চাঁদপুর জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ৩,২৫৯টি খামারে দিনরাত প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করছেন খামারিরা। প্রতিটি খামারে রয়েছে ক্রেতাদের চাহিদা অনুযায়ী সব ধরনের কোরবানির পশু। খামারগুলোতে দেশীয় জাত ও ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরু লালন পালন করা হচ্ছে। এর মধ্যে দেশি সারের চাহিদাই বেশি। পশু খাদ্যের দাম বাড়ায় পশুপালনের খরচ বেড়েছে দাবি খামারিদের। গরুর যেই খাদ্যের দাম, ভুসি, খৈল, এই ভুট্টা দাম বেশি, সেই কারণে গরুর দাম বিক্রি করতে বেশি। প্রতি বছরই কোরবানিতে প্রায় 15-20টি গরু আমি মোটাতাজা করি এবং বিক্রি করি। ইনশাল্লাহ প্রতি বছরই আমার লাভ হয়। ইনশাল্লাহ এবারও আশা করি আমার লাভ হবে। জেলায় বাণিজ্যিক খামার ও সাধারণ কৃষকের কাছে ৬১,৪৮৯টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ব্যবসায়ীরা আছে, তারা নিয়ে আসবে কোরবানির 7-10 দিন আগে এবং এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং চাঁদপুরবাসীরা নির্বিঘ্নে কোরবানি দিতে পারবে, গরুর কোনো শর্ট পড়বে না। এদিকে কোরবানি ঈদকে সামনে রেখে মাদারীপুর জেলায় 5 উপজেলায় ছোট বড় সকল খামারে শেষ মুহূর্তে গরু ছাগল প্রস্তুতকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পিছিয়ে নেই নারী পশু খামারি উদ্যোক্তারাও। প্রাকৃতিক উপায়ে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণ করার কাজ। সম্পূর্ণ দেশীয় খাবারের মাধ্যমে গরু প্রস্তুত করায় স্থানীয় গরুর চাহিদা ক্রেতাদের কাছে সবচেয়ে বেশি। দেশি খান দেই, খড় দেই, কুড়া দেই, ভুসি দেই, ভুট্টা ভাঙা দেই, ধান সেদ্ধ দেই। গরুর এই রিক্স বা বিপদে পড়ে যাম এরকম কোনো ঝুঁকির মধ্যে আমরা যাইতেছি না। ঠিকমতো দেশি খাবার আমরা গরুর খাওয়াই লালন পালন করতেছি। মাঝারি সাইজের যে গরুগুলা, যেমন টাকার অ্যামাউন্টে 1 থেকে 2 লাখ টাকার ভিতরে যে গরুগুলা, এগুলা আমি লালন পালন করে থাকি। পরপর 2 বছরই লাভ হয়েছে। আর এই বছর আশা করি আমরা 35টার মতো গরু ছিল, 10টার মতো বিক্রি হয়েছে, আর 20টা আছে। ইনশাল্লাহ আশা করি আমি এবছর আমি ভালো লাভবান হব। জেলায় খামারিদের কাছে যে পরিমাণ গরু আছে তাতে কুরবানির পশু কোনো সংকট হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আমাদের এই মাদারীপুর জেলায় যে পরিমাণ পশুর সংস্থান রয়েছে, আমরা আশা করিতেছি যা চাহিদা রয়েছে তার সাথে আমাদের কিছু উদ্বৃত্ত থাকবে এবং এই পশুগুলো আমরা আমাদের মাদারীপুর জেলার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করতে পারবো। খামারিদের স্বার্থ রক্ষায় অবৈধ পথে আসা কুরবানির পশু আসা বন্ধে নজরদারি বাড়াবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এস এম হামিম, মাই টিভি।